আমার নাম রাবেয়া। হ্যাঁ। কিছুদিন আগে আমার ভাই আমার কথা বলছিল আপনাদের এখানে আইসা। তো আমি এখনো ভালো মনের মানুষ খুঁজে পাই নাই। হুম। সেক্ষেত্রে আমি এই ভাইয়াকে ফোন দিয়েছি। তো ভাইয়া আমার কাছে আসছে, আমি ভাইয়ার কাছে যাই নাই। তো এখন আমার এমন একটা মানুষ দরকার যে সুখে দুঃখে আমার পাশে থাকবে বা অনেক ভালো মনের একটা মানুষ হবে যে আমাকে ছেড়ে যাবে না। আমার কাছে 10 লক্ষ টাকা আছে। আমি যে বাড়িতে বিয়ে করছিলাম সে জামার ঘরে আমার 10 লক্ষ টাকা দিছে, আমার দেনমোহর। সে টাকা আমি তাকে দিয়ে দিব। তো আমার এই বাড়িটাও সে আমার সাথে ইউজ করতে পারে। কিন্তু সেই ধরনের ছেলে এখনো পায় নাই। আর আমার ভাই, আমরা হয়তো ভাইয়ের কথা জিজ্ঞাবেন, আমার ভাইয়ের ছুটি শেষ, আমার ভাই প্রবাসে চলে গেছে। এর জন্য আজকে আমাকে একা একা কথা বলতে হচ্ছে আর আচ্ছা, কি। যাই হোক, আপনি যে এখন আছেন শুধু কাজের লোক আর আপনি এই বাসায় আছেন, তাই তো? হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি ইতিপূর্বে যে প্রতিবেদনটা করেছিলেন সেই প্রতিবেদনে কিন্তু আপনি নাম্বারটা দেন নাই। আমরা ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বারটা দিয়েছিলাম। অনেকে আমাদের কমেন্ট করেছে যে ভাইয়া এই আপুর নাম্বারটা চাই, এই আপুর নাম্বারটা চাই। সেই ক্ষেত্রে আপনি যদি নাম্বারটা একটু বলতেন তাহলে কিন্তু দর্শক আপনাদের মাঝে ফোন করতো, আপনাকে বলতো, আপনাকে সাহায্য করতে পারতো কোনো না কোনো উপায়ে, তাই তো? তো এখন প্রশ্ন হচ্ছে, কিছু কিছু মানুষ আছে কখনো কখনো বলে যে না, ফোন দিয়ে এসে অনেক কথাবার্তা বলে। হ্যাঁ, এখন কি আপনি নাম্বার দিতে চাচ্ছেন? হ্যাঁ, নাম্বার দেবো, সমস্যা নাই, আচ্ছা, নাম্বার দেবো। তাহলে আপনি যদি আপনার নাম্বারটা বলতেন তাহলে একটু ভালো হতো। 0171। ওয়েট ওয়েট ওয়েট, 0171, তারপর 26। আচ্ছা আচ্ছা, এক মিনিট আপু, 017126। আপাতত এই পর্যন্ত দর্শক লিখে রাখেন, সম্পূর্ণ আমি বলতেছি। আপনার নাম্বারটা বলার আগে কয়েকটা প্রশ্ন করে নিই, যেটা আমার মনে পড়েছে। আসলে কেমন পাত্র হলে আপনার সবচাইতে বেশি ভালো লাগে? কেমন পাত্র? তার মন, চেহারা, হ্যাঁ তার গেট আপ অন্যরকম, আমার গেট আপের মতন থাকতে হবে। সে আবার মানে একদম গেও না, কিন্তু হ্যাঁ হ্যাঁ, জানো আমি তাকে নিয়ে আর 5টা মানুষের লগে বসে কথা বলতে পারি। এই ধরনের মানুষ লাগবে আমার। এই ধরনের মানুষ লাগবে। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে, এই যে আপনি বললেন যে আপনার থাকতে হবে এমন একটা চেহারা, যার চেহারা দেখে তো মানুষ চেনা যায় না। আর চেহারা ভালো হলেই যে সেই ছেলেটা ভালো হবে এমনটাও তো নয়, তাই না? ধরেন যে আপনার এমন কোনো ব্যক্তি আছে যার চেহারা নাই, সে সৌন্দর্য নয়, কিন্তু আপনাকে অনেক 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 ভালোবাসে, এরকম তো হতে পারে। এরকম ছেলে যদি আপনাকে প্রস্তাব করে বিয়ের জন্য, আপনি রাজি হবেন? না, তাতে রাজি হব না, কারণ আমার আগের জামাইয়ের সেম কাহিনী। ওর চেহারা ভালো ছিল না, কিন্তু চেহারা যেমন ভালো না, ওর মনটাও ভালো না। ও আচ্ছা আচ্ছা। ও এর জন্য সেই বিশ্বাস করি না আমি। সেই স্বামীর সাথে আপনার ডিভোর্সের কারণটা কি একটু যদি দর্শকের মাঝে বুঝিয়ে বলতেন, তাহলে অবশ্যই দর্শকরা আমাকে বলতে পারতো যে না, এই মেয়েটা আসলে কোন লেভেলের বা কোন চরিত্রের, একে বিয়ে করা যায় কিনা। আপনি যদি আপনার অতীতটা একটু তুলে ধরেন তাহলে অবশ্যই অবশ্যই উপকৃত হব। ও ছিল চরিত্রহীন। ও, মানে আপনাকে রেখে অন্য হ্যাঁ। মেয়ে নিয়ে লডর পডর করতো, এই তো? ইয়েস। ও আচ্ছা, যাই হোক, এমন স্বামী হলে প্রত্যেক নারী কিন্তু আপনার মতোই করবে, এটা কিন্তু বাস্তবের সাথে মিল রয়েছে। সেই ক্ষেত্রে আপনি যে চলে আসছেন, আমি আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই, কারণ চরিত্রহীন মানুষের সাথে সংসার করার থেকে একা থাকা অনেক ভালো। জি। তো এখন আপনি কতদিন যাবত এখন এই স্বামী ছাড়া রয়েছেন? এই তো হয়ে গেল 1-1.5 বছর। 1-1.5 বছর যাবত এরকম বয়সে, উঠন্ত বয়সে আপনি স্বামী ছাড়া রয়েছেন। মাইন্ড করেন না আপু, আপনার কি রাতে একা একা ঘুম হয়? রাতে ঘুম হয় না জন্য তো এখন মনে করেন একটা লোক লাগবে। এর জন্য তো আমি বলতেছি যে আমার একটা বিয়ের জন্য একটা সুন্দর একটা পাত্র দরকার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, আমি দুষ্টামির ছলে কিন্তু এই কথাটা বললাম, মাইন্ড করেন না। কারণ বিয়ের পর মেয়েদের বিয়ের আগে যে চাহিদাটা থাকে, বিয়ের পর যদি সেই চাহিদাটা কিন্তু বাড়ে, স্বাভাবিক, সব মেয়েদের ক্ষেত্রেই হয়। সেই সময় যদি তার পাশে স্বামী না থাকে, আরও মনটা উড়ো উড়ো হয়ে যায়। তেমনটাই আপনার হয়েছে। যার কারণে আমি বুঝতে পারছি, আপনার চেহারা দেখে, আপনার মুখ দেখে, আপনার হাসি, আপনার মানে মুখের ঘেটাপ দেখে আমি বুঝতে পারছি এখন আপনার এমন একটা কিছু দরকার, এমন একজন লোকের দরকার যে সবসময় আপনার সুখে দুঃখে পাশে থাকবে, তাই তো? যাই হোক, সুপ্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে ওনার কিন্তু একটা প্রতিবেদন নিয়েছিলাম। অনেকেই আমাদের কমেন্ট করেছেন যে ওনার নাম্বার চাই। উনি কিন্তু এখন নাম্বার দিতে প্রস্তুত আছে। হ্যাঁ,
তো 017116 পর্যন্ত বলছিলাম, বাকি নাম্বারটাও আমরা আপনাদের মাঝে ভিডিও স্ক্রিনে দিয়ে দেব, কারণ সম্পূর্ণ নাম্বারটা দিয়ে দিলে যারা লোক আছে, কিছু কিছু লোক আছে মনে করেন শুধু শুধু অযথা বিরক্ত করবে। আমি চাচ্ছি না আমাদের এই কমেন্টের কারণে আমাদের এই চ্যানেলের উপর বদনাম হোক, যে এই ভাইয়া যদি কোনো ভাইয়া ফোন দেয় যে এই আপুকে যদি কুপ্রস্তাব করে, তাহলে এই আপুটি আমাকে ফোন দিবে যে ভাইয়া এরকম কথাবার্তা এই সেই নানান কিছু স্বাভাবিক হতে পারে, তাই না? যাই হোক, আমরা ওনার কাছ থেকে নাম্বারটা নিব এবং ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা ভালো মনে ওনাকে ফোন দিবেন যারা বিয়ে করতে চান। যারা বলতে এমন 10 জন যদি ফোন দেন, সবাইকে তো আর বিয়ে করা সম্ভব নয়, তাই না আপু? জি, মানে যে কোনো একজন, হ্যাঁ কিন্তু আমার মতন হাসি খুশি থাকতে হবে। সেটাই, মানে 10 জন যদি আপনাকে ফোন দেয় যে 10 জন মিলে মিশে বিয়ে করব, সেটা তো আর ওনার পক্ষে সম্ভব নয়। উনি 10 জনের মাঝ থেকে একজনকে যাচাই করে একজনকে সিলেক্ট করবে, তাই তো? Right. এবং সেই ব্যক্তিটি ওনার মনের মতো হতে হবে। উনি চাইলে ওনার দেহ মন এমনকি 10 লক্ষ টাকা পর্যন্ত উনি দিতে প্রস্তুত আছে। শুধু 10 লক্ষ টাকা নয়, ওনার ভাই আমাদের সাথে ওয়াদা করেছে এই বাড়িটি পর্যন্ত তিনি তার নামে লিখে দিবে যদি তিনি এই বাড়িতে থাকে, কারণ ওনাদের জায়গা সয় সম্পত্তির কোনো অভাব নেই, হ্যাঁ, দেখাশোনা করার মতো লোক নেই। সেই ক্ষেত্রে চাচ্ছে ওনার ভাই যে ওনার বোনকে বিয়ে করে তিনি সারা জীবনের জন্য তাদের বাসায় থাকুক, এই তো? হ্যাঁ, যাই হোক, আবার আমরা ওনার প্রতিবেদন নিলাম খুব শীঘ্রই। যারা হইলো মনে করেন যে এই যে বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে বা বিয়ে করছেন, বউ চলে গেছে, এমন কোনো পাত্র কিন্তু উনি চাচ্ছে না। উনি চাচ্ছে ভালো একজন মনের মানুষ যার বিয়ে হয়নি, কি বলতেছি, যে যিনি বিয়ে করেনি, এমনকি যিনি ওনাকে জীবনের থেকেও বেশি ভালোবাসবে, এরকম একটা পাত্র চাচ্ছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই অবশ্যই কল করবেন, তবে ভালো মন নিয়ে, ভালো মস্তিষ্কে, কোনো বাজে কথা বলবেন না। তো দর্শকের মাঝে আর কিছু বলার আছে? না, আমার আর কিছু বলার নাই। আপু, তাহলে আমরা আসি, নেক্সট টাইম আপনার সাথে কথা হবে। যদি এর আগে আপনি যদি বিয়ে করে ফেলেন, তাহলে আমাকে একটু দাওয়াত দিয়েন। 100%। আচ্ছা, ওকে, ভালো থাকেন ভাই।